সংসার আর সংসারের কাজ এই দুটোই জীবনের অত্যন্ত বাস্তব আর সুন্দর অধ্যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ভাবলাম ফ্রিজটা একটু ভালো করে ধুয়ে ফেলি। আসলে এই জিনিসটা প্রতিদিনই ব্যবহার করা হয়, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে প্রায় অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো, পরিষ্কার করা হয়নি। এই জন্য আজকে একদম মনস্থির করেই ফেলছিলাম যে না, আজকে যেভাবেই হোক পরিষ্কারটা করবই আমি। অনেক ময়লা হয়ে গেছিলো আর অনেক বরফও জমে গেছিলো। তো এই কারণে প্রথমেই আমি খাবার আর বোতলগুলা বের করে নিছি। এই কাজটা করতে একটু সময় লাগলেও কিন্তু সব বের করে নিলে ধোয়াটা অনেক সহজ হয়। তারপরে র্যাকগুলাও খুলে নিছি। এগুলা আলাদা করে ধুলে মনে হয় যে বেশি পরিষ্কার হয় আমার কাছে। তারপর আর কি, এই তো স্টেপ বাই স্টেপ আমি পরিষ্কার করছিলাম। আর আমার ফ্রিজটা এখন একটু খালিও ছিল, বাজারটা করা হয়নি, মাসের বাজার যেটা একসাথে করি ওটা করা হয়নি এখনও। এই জন্য ভাবলাম যে না, ওটা করার আগেই তাহলে ক্লিন করে ফেলি। এই তো আমি বেশ ভালো করেই চেষ্টা করতেছিলাম পরিষ্কার করার। এই জায়গাটা, হ্যান্ডেলের এই জায়গাটা আমার ডিজাইনটা দেখে ভালো লাগছিল, কিন্তু এখন পরিষ্কার করতে খুব ঝামেলা পোহাতে হয়। যতবার পরিষ্কার করি ততবারই। কিন্তু পরিষ্কার করার পর এই যে কি সুন্দর ঝকঝকে চকচকে, দেখলেই মনে হয় যে একদম মনটাও ফ্রেশ হয়ে গেছে, এত ভালো লাগে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে কার না ভালো লাগে, তাই না? তো আমি ফ্রিজের স্ট্যান্ডগুলাও আগে থাকতেই পরিষ্কার করে রাখছিলাম, পানি ঝরতে দিছিলাম, তো ওগুলাও নিয়ে আসলাম। আমি সবসময়ই স্ট্যান্ডগুলোর উপরে ম্যাট বিছায় রাখি। আমার ভালো লাগে, মনে হয় যে স্ট্যান্ডগুলাতে একটু দাগটা কম পড়ে। তারপরে যখন ধুই ম্যাটগুলা সহ ধুয়ে ফেলি, কিন্তু এইবার আমি পুরাতন ম্যাটগুলা বাদ দিয়ে দিছি। তো তার পরিবর্তে এই ম্যাটটা বিছায় নিব ভাবতেছি, কিন্তু আমি প্রথমে বুঝি নাই যে এই ম্যাটটা এত কম আছে। 2টা স্ট্যান্ডে দিছি, ম্যাট শেষ হয়ে গেছে। কি আর করার, ভাবলাম যে থাক, এই 2টাতেই থাক, পরে না হয় আবার কিনে এনে বিছায় নেব। এই জন্য ডিপ ফ্রিজে আর দেওয়া হয় নাই, শুধু নর্মাল ফ্রিজেই দিয়ে রাখছি। তো ফ্রিজটা পরিষ্কার করার কাজ আপাতত শেষ। আমার যতটুকু করার আমি খুব ভালো করে চেষ্টা করছি করার। তারপর আর কি, ফ্রিজটা পরিষ্কার করতে করতেই আমার অনেক সময় লেগে গেছিল। এখন চিন্তা করলাম যে কি শর্টকাট রান্না করা যায় দুপুরের জন্য। তারপর ডিম আর আলু সেদ্ধ করে নিলাম আর চুলায় ডাল বসিয়ে দিছিলাম। তো ডিম আলু সিদ্ধ করে ডালটা বাগার দিয়ে নিচ্ছি আর ওগুলাও খোসা ছাড়াই নিচ্ছি। এখন ডিম আলু দিয়ে একটা তরকারি মতো রান্না করে নিব, ওটা দিয়েই দুপুরে চলে যাবে। এই ছোট ছোট কাজগুলা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এগুলার মধ্যে একটা কেমন শান্তি আছে, কেমন ফ্রেশ ফ্রেশ লাগে কাজগুলা করার পরে। তো কে কবে লাস্ট ফ্রিজ পরিষ্কার করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আপনারা কতদিন পর পর ফ্রিজ পরিষ্কার করেন? আমি চেষ্টা করি মাসে একবার পরিষ্কার করতে। যদি ইনকেস কখনো অসুস্থ থাকি বা অন্য কোনো কাজের চাপ থাকে তখন একটু লেট হয়ে যায়, যেমন এইবার হয়ে গেছিলো। বাসা পরিবর্তন করার পরে এইবার ফ্রিজটা আমার পরিষ্কার করতে লেট হয়ে গেছে। ব্যাপার না, এই তো কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে। এরপর একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই আজকের মতো আমার কাজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।